নমস্কার বন্ধুরা, আপনি শুনছেন তেনজিনের রহস্য গল্পের দ্বিতীয় ভাগ। সেই মুহূর্তে দরজাটি একটা ভয়ঙ্কর এবং বিরক্তিকর শব্দ করে খুলে গেল। বিদ্যুৎ চমকের আলো জ্বলতে না জ্বলতেই নিরুদ্দেশ হয়ে গেল। আমাকে আবহাওয়ার ক্রোধের কবলে ফেলে দিল। অন্ধকারে একা, যেন ভারী বৃষ্টি রেগে যাওয়ার ঝড়ের মতো গর্জন করছিল। বাইরে কুকুরের ভয়ঙ্কর ভো ভো শব্দ যেন দ্বিতীয় ঝড়ের ঢেউয়ের মতো মনে হচ্ছিল। হঠাৎ শুনি কি যেন বেজে উঠল। দেখলাম আমার মোবাইল ফোনটি বাজছে। বেজে ওঠা ফোনটি ধরতে দেওয়ার সাথে সাথেই সামনে দরজাটি খুলে গেল। যেন ভিতর থেকে কেউ বাইরে অপেক্ষারত অতিথিকে ডাকছে। আমার হৃদয় বুকের ভিতর দুর্বলভাবে ধড়ফড় করছিল। ভয় আমাকে জড়িয়ে ধরেছিল এবং আমি নিজেকে সাহায্য করতে পারছিলাম না। কিন্তু ভাবছিলাম, ভাগ্য আমার জন্য নতুন কী মোড় নিয়ে এসেছে। কাঁপতে কাঁপতে আমি কলটি ধরলাম, কিন্তু তাও হঠাৎ করে কেটে গেল। স্ক্রিনটিতে ভালো করে দেখলাম তো একটি অজানা নম্বর দেখাচ্ছে। আমি কল ব্যাক করলাম, কিন্তু শুধুমাত্র স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া শুনতে পেলাম। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি উত্তর দিতে পারছেন না, একটু পরে আবার চেষ্টা করুন। আমি আমার ফোনে সময় দেখলাম, রাত 12টা 5 মিনিট। আমি নিজেকে বিছানার দিকে টেনে নিয়ে যাওয়ার পর সাথে সাথেই আমার মুখ থেকে একটি নার্ভাস হাসি ছুটে গেল। আমার শিশু সেখানে শান্তিতে ঘুমাচ্ছিল। সে গভীর ঘুমে ছিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে রইলাম। তার কাঁটাগুলি যেন স্থির হয়ে গিয়েছিল। রাত শেষ হওয়ার জন্য আর ভোর আসার জন্য, আমার বাড়ন্ত অস্থিরতা দূর করার জন্য আমি আন্তরিকভাবে কামনা করলাম। নীরবে আমি নিজের এবং আমার সন্তানদের জন্য আশীর্বাদ চেয়ে বাজা গুরু পাঠ করলাম। পরের দিন ভোর হলো। আমার মন যেন অন্ধকার এবং ভারী। মেঘলা আকাশের নিচে আমি শান্তি এবং নির্দেশনার জন্য প্রার্থনা করতে মঠে গেলাম। আমি গুরু লামাকে খুঁজলাম, যিনি আমার কষ্ট মন দিয়ে শুনলেন এবং আমাকে একটি লুডুর ছক্কা ফেলার জন্য দিলেন। যখন সেটিকে ফেললাম, তখন আমার আশা আরও ক্ষীণ হয়ে গেল। লামা সেটিকে খুব ভালো করে দেখলেন এবং বললেন, আপনার এবং আপনার পরিবারের জন্য সমস্যা হতে পারে। রক্ষার জন্য জেটসুন ফামা ড্রলমাকে প্রার্থনা করতে থাকুন। আপনার মঙ্গল হোক। চিন্তায় ভরা মনে আমি মঠ ছেড়ে শহরের মাঝখানে থানায় গেলাম। পুলিশ আমাকে আশ্বাস দিলেন, কিন্তু আমি যেন আর কিছু বলার শক্তি পাচ্ছিলাম না। আমি 10 মিনিট ধরে সেখানেই নীরবে বসে রইলাম। আমার হতাশা অনুভব করে তিনি সদয়ভাবে বললেন, অনুসন্ধান চলছে, আমরা আপনাকে আপডেট করতে থাকব। আমার পিঠে আমার ছেলেকে বহন করে আমি বাড়ি ফিরে এলাম। আমার চিন্তা ধ্বংসের দিকে ঘূর্ণায়মান হচ্ছিল। সে গভীর ঘুমে ছিল। তার জীবনে শূন্যতার কথা সে জানত না। সেই বাবা যাকে সে আর কখনো চিনবে না। আমি নিজেকে সান্ত্বনা দিতে চেষ্টা করলাম যে হয়তো সে আমাদের কোথাও উপর থেকে দেখছে বোধহয়। দিন যাচ্ছিল। হঠাৎ আমার ফোন আবার বেজে উঠল। একটি টেক্সট মেসেজ স্ক্রিন জুড়ে জ্বলল। তাতে লেখা আছে, ম্যাডাম, দয়া করে অবিলম্বে থানায় আসুন।